5,000 টাকা দিতে না পারলে টিনের চাল খুলে নিয়ে যায়। অথচ মাইক্রো ক্রেডিট ব্যাংক, যেটা ম্যান্ডেট দিয়ে তৈরি ভূমিহীনদের লোন দেওয়ার জন্য, সেখান থেকে তার পৈতৃক প্রতিষ্ঠান দুলামিয়া প্রিন্টিংকে, যেখানে নিজে ডিরেক্টর, তার বাবা চেয়ারম্যান, লোন দিয়েছে 10 কোটি, বেড়ে হয়েছে 20 কোটি, সেখানে চাল খুলে আনেনি, ওয়েভার দিয়েছে, ঋণ খেলাপিদের মৌকুফ করেছেন তিনি। এই জাতীয় জিনিসগুলি আমরা বিশ্বের দরবারে তুলতে পারি না। আরেকটা জিনিস নেত্রী, এই অর্থে আপনার একটু দায় আছে যে ডক্টর ইউনূসকে ব্র্যান্ডিং এর যে পরিকল্পনা, আপনিও কম বেশি ব্যবহৃত আপনিও তার মাইক্রো ক্রেডিট সামিটে যে হাজিরে, ডক্টর ইউনূস আসলে গুচি, লুই ভিউটনের মতো একটা ব্র্যান্ড। 25% হচ্ছে খরচ, 75% হচ্ছে বিজ্ঞাপন। এর মাধ্যমে এই ধরনের ব্র্যান্ড তৈরি করা হয়। এই ব্র্যান্ড পৃথিবীর 3 দেশে তৈরি করা হয়েছিল। 111 আমলে ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে, আল বারাদে অ্যাটমিক এনার্জির একজন আল বারাদেকে মিশরের রাষ্ট্রপতি বানানোর জন্য তাকেও নোবেল দেওয়া হয়েছিল। ইরানের এক ভদ্র মহিলা শিরিন আবাদি, তাকেও নোবেল দেওয়া হয়েছিল ইরানের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য। 3 জনের একজনকেও জনগণ গ্রহণ করে নাই। তারা নোবেল পুরস্কার দিয়ে সংকটকালে পাঠায়। এবং ডক্টর ইউনূসের ইমেইল আর SMS সম্পর্কে আপনি হয়তো তথ্যটা পাননি, উনি 5টি উত্তর পেয়েছিলেন, 3টি SMS, 2টি ইমেইল। উনি যে জাতিকে লিখেছিলেন, আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান, আমাকে ইমেইল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেইল এর মাঝে আসতে হয়। উনি 3টি SMS আর 2টি ইমেইল পেয়েছিলেন তার সমর্থনে, মাত্র 3টি। হ্যাঁ জি, সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি এটা জানতাম না, রাজনীতি তার পক্ষে করা সম্ভব না। এইটুকুই আপনাকে জানা। আর আরেকটা ব্যাপার নেত্রী, আপনার যে পানি নিয়ে যে চিন্তা, বঙ্গবন্ধুর যে চিন্তা, আপনি এই চিন্তাটা ভারতের মাঝেও সঞ্চালিত করেন। এটা বিচ্ছিন্নভাবে তিস্তা, গঙ্গা এগুলি নিয়ে হবে না। বেসিন ভিত্তিক সামগ্রিক আপস্ট্রিমে পানি জমিয়ে রাখা, ড্রেজিং এবং ইরিগেশন সব মিলে ইন্টিগ্রেটেড চিন্তা ভাবনা, যেটা আপনার মধ্যে আছে। আরো যে কারিগরি দল পাঠাবে, আপনি তাদেরকে এইটাই বলেন এবং তাহলে সব সমস্যা একবারেই সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে গ্রামীণ ফোনের মাধ্যমে তো মেসেজ দিতে বলেছে, যেখানে কিন্তু আরেকটা জিনিস ছিল, এটা আপনারা ভুলে গেছেন, যেটা আমার মনে হলো আপনার কথা শুনে। ওই গ্রামীণ ফোনে মেসেজটা দিলে গ্রামীণ ফোনের একটু ইনকাম হবে, সে ব্যবসাটার দিকেও দৃষ্টি নজর ছিল। তা আমি এটা জানতাম যে মাত্র 3টে SMS আর 2টা ইমেল। আমি তো তখন অবশ্য জেলে বন্দি, আমার তো জানারও সুযোগ ছিল না।